১ম এ আমি বলি তার শ্রীচরণে আমি কিভাবে এলাম। দীক্ষা, এই দীক্ষা জিনিসটা কি আমি জানতাম না। দীক্ষা নিলে কি হয়? দীক্ষা কেন নিতে হয়? এটা আমি জানতাম না। ৮ বছর বয়স থেকে আমি ওই 'জয় রাধে' গানটা আমার খুবই আপ্লুত করত। মন দিয়ে শুনতাম যেখানেই হতো। যখন কলেজে পড়ি, পুরুলিয়া আর জেকে কলেজে পড়তাম তখন। তখন একটি মেয়ে বলল, "চল আমার মাসির বাড়ি টাটা। যাবি বেড়াতে?" বললাম, "হ্যাঁ, যাবো।" আমরা ৫-৬ জন গিয়েছিলাম। দেখছি একদিন বিকেলে সন্ধ্যা প্রার্থনায় একটি ছেলে, আমাদের বয়সী ছেলে, সে সন্ধ্যা প্রার্থনা ঠাকুরের প্রার্থনা করছে। আর আমি ওই জানলার পথ দিয়ে ওই 'জয় রাধে' গানটি শুনছি আমি একা। 'জয় রাধে' গানটা কখন শেষ হয়েছে আমি জানিনি। ও দরজা বন্ধ করে করছিল। হুট করে দরজাটা খুলে দিয়েছে। আমি আর পালাতে পারিনি। তো বলছে, "মা তুমি শুনছিলে প্রার্থনা?" বলি, "হ্যাঁ, আমি শুনছিলাম।" আচ্ছা এটা কি করলে কি হয়? মানে দীক্ষা যে নিতে হয়, দীক্ষা কথাটা আমার মুখে আসেই না। আমি বলি, "কি করলে কি হয়? কিভাবে এই নামটা করে?" এভাবে তাকে বলছি। সে কিছু উত্তর দিল না। ও বাড়ি চলে গেল। পরদিন সকালে তখন না খেয়ে দীক্ষা নিতে হতো। পরদিন সকাল ৬ টায় সে চলে এসেছে। যেখানে আমরা যাদের বাড়িতে আছি আরকি। এসে দরজায় ঠক করছে। দরজা খোলা হলো। বলছে, "মা তুমি কালকে বলছিলে না যে কি করলে কি হয়? চলো আজ তোমার দীক্ষা হবে।" দিয়ে পর আমি আর কি বলি? আমার তো ভালোই লাগলো একটু আর ভয়ও লাগলো। কারণ এই কাউকে বলিনি। বাড়িতে তো এই তো বেড়াতে এসেছি। যাই হোক মানে যখন বলেছে তখন ও স্নান-টানান করে নিলাম। তারপরে আমিও তার সাথে গেলাম। কোথায়? টাটা। যেখানে আমার ঋত্বিক দাদা হচ্ছে যদুনাথ রায়। তিনি স্টেশনে স্টেশন মাস্টার নাকি ছিলেন। একটা স্টেশনে কাজ করতেন। কাগজপত্র দেখলাম সারাসারি করছেন। তো উনি ছেলেটি বলল, "হ্যাঁ, আজ এই মায়ের দীক্ষা হবে।" তো বলছে, "চলো আমার বাড়িতে, আমি একটু পরে যাচ্ছি।" তখন 1984 এপ্রিল মাস, জ্যৈষ্ঠ মাসের দিন। সকাল ৬ টায় গেছি, ১২ টায় দীক্ষা হচ্ছে। বেশ একটু ক্লান্তও বোধ করছিলাম। তারপরে দীক্ষা হয়ে গেল। আমাকে কিন্তু কেউ যাজন করেনি। আমি ওই ছোট থেকে খুঁজে বেড়াতাম। কি করলে কি হয়? দীক্ষা নিলে কি হয়? দীক্ষা কেন নিতে হয়? এটা আমি জানতামই না। দীক্ষা কথাটাই আমি জানতাম না। আচ্ছা আমার দীক্ষা হলো পরম পিতার শ্রীচরণে এলাম। এখন আমি আরেকটা কথা বলছি। আমার 93 সালে আমার মাথা খুব যন্ত্রণা হতো। মাথা খুব যন্ত্রণা হতো, বমি করতাম, খুব বমি করতাম। কিছু খেতে পারতাম না। এমনি বেশ কিছুদিন ১ মাসের মতন হলো। কিন্তু কোন ডাক্তারের ওষুধে কিছু করছে না। তা আমার বাড়ি বাঁকুড়া। বাঁকুড়ায় রামদুলাল ডাক্তার বলে একটি ডাক্তার ছিলেন। তিনি সারারাত পেশেন্ট দেখতেন এবং সারাদিন ওর চেম্বার বন্ধ থাকত। আমরা সে আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো। মানে জানি না যে রাত্রে বেলা দেখে বলে আমাকে দিনের বেলাতেই নিয়ে গেছে। ১০টা ১১টার সময়। কিন্তু সেখানে গেলাম দেখছি বন্ধ। কম্পাউন্ডার গুলো আছে। তারা বলছে, "ডাক্তারবাবু তো এখন ঘুমোচ্ছেন। সারারাত দেখেন। বিকেল ৬ টায় তিনি চেম্বার খুলবেন।" তখন বলছে তিনি উপর থেকে নামবেন। উপরে থাকেন আরকি। তখন বলছে ডাক্তারবাবুকে উপরে খবর দেয়া হলো। তিনি কাগজে লিখে দিলেন, "এই ওষুধটা রোগীটাকে এক মিষ্টির সাথে ছানার মিষ্টির সাথে খাইয়ে দাও।" আমাকে মিষ্টির সাথে ওষুধ খাইয়ে দিয়েছে, আমি ঘুমিয়ে গেছি। বিকেল ৫ টায় আমার ঘুম ভাঙছে। তিনি আমায় দেখে বললেন, "এনার তো" বিকেল ৫ টায় যখন তিনি চেম্বার খুললেন, দেখে বলছেন, "এনার তো মাথায় জল হয়েছে। তবে আমি একটা ইনজেকশন পুশ করছি। ৫ দিন পরে যদি এটা ফুলে ওঠে তাহলে জানবো ব্রেনে জল হয়েছে, তাহলে জল বার করতে হবে।" আমাকে এমন ওষুধ দিল ১৫ দিনের ওষুধ দিল। আমি খেয়ে খুব মোটা হয়ে গেলাম, ফুলে গেলাম। আমি বলছি, "আর জল বার করতেই হবে না। আমি তো ভালো হয়ে গেছি।" আমাকে সবাই বলছে, "জল বার করো না।" খুব জল বার করলে তুমি মরে যাবে। একটা মানুষ বার করেছে জল মাথার থেকে, সে মারা গেছে। আর আর হচ্ছে আমার পাশে যারা ছিলেন, বসেছিলেন তারা বলছে কি আমার একজন বলছে, "আমার ওয়াইফ এরও হয়েছিল। তাকে ৯ জন লোক চেপে ধরেছিল। বিনা অজ্ঞানে তোমার জল বার করবে মেরুদণ্ডের পথ দিয়ে। তুমি সহ্য করতে পারবে না।" আমি এসব শুনে আমার তো ১৫ দিনের ওষুধ দিয়েছে। খেয়ে মোটা হয়ে গেলাম, সুস্থ হয়ে গেলাম। আমি আর যাব না ভাবছি, যাবোই না।
ও বাবা! ১৫ দিন পরে আমার আবার আরম্ভ হয়ে গেল যন্ত্রণা। আমি আবার ছুটে যাই ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু বলছে, "তোকে যে বললাম জল বার কর নাহলে ভালো হবি না।" এবার কি করি? জল বার করবার ডেটও দিল। আর যেদিন ডেট দিল সেদিন সারাদিন আমি ঠাকুরের নাম করেছি। আর ভেবেছি মনে, মনে আজ দেখব ঠাকুর ভগবান কিনা। তখন আমি সস্তইনি নিইনি। তখন অতটা গভীরেও মানে ঠাকুরের পথে ঠাকুর যে ভগবান এটা আমি জানতাম না। আর মনে, মনে বলতাম ঠাকুর তো মানুষ। তাহলে লক্ষ্মী, কালী, দুর্গা এরা তো ভগবান। তাহলে ঠাকুর কি আমি তো জানি না। দীক্ষা নিতে হয় নিয়েছি গুরু বলে দীক্ষা নিয়েছি। ঠাকুর যে ভগবান মানুষ রূপী তো তাহলে কে ভগবান কে? এটা আমি খুঁজে পেতাম না। আর মনে, মনে সেদিন বলছি যে ঠাকুর ভগবান কিনা আমি দেখবো আজকে। সেদিন ভয়ে সকাল ৬:০০ থেকে আমি নাম ছাড়িনি। নাম করেই যাচ্ছি। ভয়ে বলুন আর কিসে আমি জানি না। নাম করেই যাচ্ছি মনে, মনে। চলতে, বলতে, খেতে, বসতে সবসময় আর রাত্রি ১২ টায় জল বার করবে। সারাদিন আমি নাম করেছি। মানে ভয়েই বলুন আর যাই যা কিছু এরকম করে নাম করেছি। আর মনে, মনে বলেছি, "ঠাকুর আজ দেখব তুমি ভগবান কিনা।" আমি কিন্তু কাউকে ওটা বলিনি। নাম করেই চলেছি। রাত্রি ১২টা হলো আমি ওখানেই প্রেজেন্ট আছি। আমাকে টেবিলে তোলা হলো। কেমনভাবে যে জল বার করে তাও জানতাম না। বলল, "পাশ ঘুরে শো।" আর আমার পাশে দাঁড়িয়ে আছে ৯ জন লোক আমাকে চেপে ধরার জন্যে। আমি বুঝতে পারছি এরাই তাইলে যারা বলেছে কথাটা তা ঠিক। তা আমি ভয়ে ডাক্তারবাবুকে প্রণাম করে উঠেছি টেবিলে। উঠে পর আমার বলল, "পাশ ঘুরে শুয়ে থাক।" পাশ ঘুরে শুলাম। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখলাম একটা সিরিঞ্জ মেরুদণ্ডের পথে ঢুকলো। ১ টা ঢুকলো, ২ টা ঢুকলো, ৩ টা ঢুকলো। আমার তো কোনো সাড়া শব্দ নেই। ডাক্তারবাবু তখন বলছে, "কিরে তোর লাগেনি?" আমি বলি, "না, আমার লাগেনি।" আমি তখন মনে, মনে পরম পিতাকে কত ধন্যবাদ দিলাম। আমাকে ৯ জন লোক দাঁড়িয়ে আছে ধরার জন্যে। কেউ আমাকে টাচ করতেও পারল না। আমার জল বার করা হলো। টেস্ট টিউব ২.৫ টেস্ট টিউব জল বার করা হলো। আমি নিচে নেমে এলাম। নিচেই নামলাম। আমাকে ধরতেও কেউ দ দ ডাক্তারবাবু বলছে, "একে ধর।" আমার ধরতেই ভাল লাগছে না। আমি যেন ছুটে এখনই চলে যাবো। আমার বেডে গিয়ে বসবো। আমার জল বার করা হলো। আমি পরের দিন বাড়িতে চলে রাস্তাতে গেছি। কেউ বলছে, "একে ধরো নাহলে পড়ে যাবে।" কিন্তু আমাকে ধরতেই হলো না। আমি বাড়িতে এলাম অনেকদিন মানে বেডে ছিলাম। কিন্তু ঠাকুরের দয়ায় আমি ভালো হয়েছি। অনেক এখনো ভালো হয়ে গেছি, সম্পূর্ণ ভালো হয়ে গেছি। কিন্তু কিভাবে যে কি হলো মাঝে, মাঝে ৫ বছর ছিলাম ভালো। তারপরে আবার আরম্ভ হয়েছিল একটু। তারপরে হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে আমি ভালো হয়ে গেছি। উম মা আমার টাইম কতটা আছে আর? হ্যালো? ২৪ পর্যন্ত বলুন মা। আচ্ছা, এবার বলছি আরেকটা দয়ার কথা বলি। আমাদের জমি এখানে চাষ হয়। আমার বাবা, ভাই নেই। সেজন্য আমাদেরকেই দেখতে হয়। জমিতে আমার তখন সস্তায়নী হয়ে গেছে। ২০১৪ তে আমার সস্তায়নী হয়েছে। বর্তমান আচার্যদেব তখন আ আচার্যদেব হননি। শ্রী, শ্রী দাদা ছিলেন আচার্যদেব। সে সময় আমার সস্তায়নে আমি দীক্ষা নিই। আষাঢ় মাস ছিল। জুন মাস হবে এরকম হবে। বাংলা মাসটা মনে পড়েছে আষাঢ় মাস। আষাঢ় মাস ছিল তারিখ যা হোক আষাঢ় মাস ছিল। আর তোমার আমাদের ধান চাষ হয় তো। আ আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। ভাদ্র মাসের সময় আ ঘাস তুলতে হয় জমিতে। তো ৬ জন ছেলে লেগেছে ঘাস তোলার জন্য। তা আমার যেহেতু বাবা নেই, ভাই নেই, তাহলে বাড়িতে সেরকম উপযুক্ত ছেলেও নেই। তা আমি বলি সামনেই তো একটু জমিতে দেখে আসি কেমন ওরা ঘাস তুলছে। আর ভাদ্র মাসের দিন প্রচন্ড রোদ। ছেলেগুলো এত কষ্ট হচ্ছে উম জমির আলের উপর কোনো গাছ নেই। একটি মাত্র গাছ আছে হরতকি গাছ। সে হাইট হয়তো ২০-২০ হাত লম্বা হবে। সেই গাছের নিচে তারা ছুটে, ছুটে আসছে একবার করে। আর জল তো আগুনের মতন গরম হয়ে গেছে। ছুটে, ছুটে আসছে আর তারা সেই গাছের নিচে দাঁড়াচ্ছে। আমিও আছি তাদের সাথে। সার নামানো আছে, ইউরিয়া ১ বস্তা সার নামানো আছে।
তো এত কষ্ট হচ্ছে দেখে আমারও খুব কষ্ট লাগছে বলি পয়সা আমি পয়সা দেবো ঠিকই কিন্তু এরা এত কষ্ট পাচ্ছে ঠাকুর একটু নামছে জলটা এত গরম নামা যাচ্ছে না। আর এত বলছেও না করবো না বাড়ি যাবো তাও বলছে না। ঠিক আছে করছে আমার কিন্তু কষ্ট লাগছে আর মনে মনে বলছি ঠাকুর এই সময় যদি একটু বৃষ্টি হতো তাহলে ভালো হতো। এরাও শান্তি পেত আমার কাজটাও এগিয়ে যেত। এইভাবে আমি মনে মনে ভাবছি। ২০-৩০ মিনিটের মধ্যেই মেঘ উঠে গেল। জলও পড়তে আরম্ভ করল। এমন বৃষ্টি আরম্ভ হলো সেই একই অবস্থা। ছেলেরা আবার এসে গাছটা জড়িয়ে ধরে, আবার দাঁড়ায়, একটু করে নামে আরো জড়িয়ে ধরে। এত বৃষ্টি পড়তে আরম্ভ করলো। সমস্ত ধারে পাশে সব জমি জলে ভর্তি হয়ে গেল। আর বিদ্যুৎ চমকাতে লাগলো। সে মালার মতন ওই গাছটিকেই যেন ঘিরে, ঘিরে বিদ্যুৎ চমকাচ্ছে। ১ মিনিটও যেন স্তব্ধ হচ্ছে না। আর আমাকে যেন কেউ বলছে, "এত বাজ পড়ছে যে এখনই এই গাছটাতে পড়বে।" মনে, মনে বলছে, "তুই এখান থেকে সরে পালা। এই গাছের মধ্যেই পড়বে, তুই সরে পালা।" তখন আমি বলছি, "ঠাকুর আমি তো সরে পালাবো। আর এই যে ৬ জন ছেলে গাছটা জড়িয়ে ধরে আছে এরা যে মরে যাবে ঠাকুর।" তখন সবাই বলবে, "ও জমিতে গিয়েছিল বলেই ছেলেগুলো মরে গেল। সে যে যা বলছে বলুক ঠাকুর আমাকে বাঁচাও, এদিকেও বাঁচাও ঠাকুর। কি করব এখন কি করব?" আমি গাছের গোড়া থেকে ২.৫ হাত দূরে সরে গেছি। কিন্তু সরে গেলে কি হবে? ছেলেগুলো তো আঁকড়ে দাঁড়িয়ে আছে। আমি ছুটে চলে যাব ওদের ছেড়ে দিয়ে সেটাও তো পারছি না। বলতে পারছি না যে, "তোরা বাড়ি চলে যা।" একটি ছেলে বলে উঠেছে, ওরা কেউ দীক্ষিত ছিল না। একটি ছেলে বলে উঠেছে, "দিদি এই যে সারটা ১ বস্তা সার আছে জলে গলে যাচ্ছে। তুমি বলেছিলে না আরেকটা জমিতে দেওয়া হবে?" আমি বলি, "হ্যাঁ, হ্যাঁ মনে পড়ে। চলো ওই জমিটাতে দেব।" বলি, "যাক এবার বাঁচা গেল।" আর ওদিকে বলে গেল, "তোরাও সরে যা। তোরা বাড়ি চলে যা। আমাদের টাকা পয়সার দরকার নেই।" ঠিক আছে ওরা ওরা কি করলো? সেই জমিতে গিয়ে আবার নেমে গেছে। আর আমরা গাছটাকে ফেলে আমরা ২ জন ওই ছেলেটা বলল, "আলে, আলে যাব না। জলের ভিতরে, ভিতরে যাব।" ২ মিনিট দূরে আছে জলটা টাইম হয়ে আসছে। তাড়াতাড়ি বলি। তো সরে গেলাম। আমরা যেই না পিছনে ফেলে ২০ হাত দূরে চলে গেছি। গাছটাতে বাজ পড়ল। আমরা সবাই বেঁচে গেলাম। তো এই হচ্ছে ঠাকুরের দয়া। আরো ছিল একটু বলার কথা। তাহলে আমি কি এখন শেষ করে দেব মা? জয়গুরু, জয়গুরু। বলুন, বলুন। ছোট্ট করে বলুন। তারপরে পড়ল কিন্তু আমরা তো দেখতে পাইনি। আমরা টেরও পাইনি যে গাছে পড়ল বলে। আমি বেশ ১০-১৫ দিন পরে আবার গেছি বলি রোদ তো দিয়েছে তাহলে দেখে আসি। সেদিন ওরা কিরকম ভাবে কাজ করেছে একটু দেখে আসি। তারপরে গিয়ে দেখছি সেই গাছটা কালো অঙ্গার হয়ে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে সেদিনও ছিল মেয়েটি। সে আমাদের কাছে আসেনি। ও জমিতে জলের ভিতরেই বসেছিল চুপ করে। তো আমি বলছি, হে এটা কবে কি হলো গো?" না বলছে, যেদিন তোমরা দাঁড়িয়েছিলে না ৮-৯ জন ছেলে আর তুমি ছিলে, তো আমি ভাবলাম সেই মোবাইলগুলো সব জ্বলে গেছে একসাথে বোধহয় সেজন্য ধুয়ো হয়ে গেছে।" ও আমি বুঝতে পারলাম ঠাকুর তোমার এত করুণা। সেদিন মোবাইল কেন জ্বলবে? সে তো ভিজে গাছটাতে পড়েছে আর ধোঁয়া হয়ে সমস্ত পাতাগুলো জ্বলে গেছে আর জ্বলে গেছে। সে অঙ্গার কালো অঙ্গার হয়ে দাঁড়িয়ে আছে গাছটা। তখন অনুভব করলাম ঠাকুর প্রতি পদক্ষেপে তুমি আমাদেরকে রক্ষা করো ঠাকুর। তোমার ভালোবাসাটা আমাদের উপর আছেই। আমরা যদি তোমার সাথে থাকি বা তোমার নাম করি, তোমার পথে এগিয়ে যাই, তাহলে সেটাই তো সার্থকতা। জয় গুরু মা। এখানে রাখলাম। জয় গুরু।